আরসিবি বোলিং এর জন্য আজকের ম্যাচ হেরে গেল। আরসিবির বোলিং লাইন আপের জন্য আজকের ম্যাচ হেরে গেল। আরসিবির বোলাররা যদি এই দুটো ভুল না করতো তাহলে আজকের ম্যাচের উইনার হতো আরসিবি। আরসিবির বোলার গুলোর জন্য আজকের ম্যাচ হেরে গেল। আরসিবির বোলার যদি লাস্ট ওভারে ঠিকঠাক ভাবে বল করতে পারতো তাহলে আজকের ম্যাচের উইনার হয়ে যেত আরসিবি এবং আরসিবির কাছে দুটো পয়েন্ট চলে আসতো। আরসিবির বোলার গুলো একদম বেকার বল করে দিল আজকের ম্যাচে। ভুবনেশ্বর কুমার এবং হ্যাজেলউড কি বাদ হয়ে গেল আজ থেকে? তো এই সব বিষয়গুলো আজকের ভিডিওটায় আলোচনা করব। তো প্রথমে দিল্লি টসে জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং এ আসে আরসিবি। ব্যাটিং এ চলে আসে ফিলিপ সল্ট এবং বিরাট কোহলির প্রথমে ওপেনিং করতে এসে বিরাট কোহলি এবং ফিলিপ সল্টের একটা ঝড় শুরু হয়। সেই ঝড়ের মধ্যে প্রায় ফিলিপ সল্ট পুরো ম্যাচকে শেষ করে দিচ্ছিল একাই। সেই ঝড়ের মধ্যে ফিলিপ সল্ট যা খেলছিল, এত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করছিল কি বলবো। আর বিরাট কোহলি একটু স্লো খেলছিল, প্রতিদিনকার মতো বিরাট কোহলি একটু স্লো খেলছিল, কিন্তু ফিলিপ সল্ট দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করছিল। সে 38 বলে 63 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে যায় এবং সেই ইনিংসটার পরিবর্তনে আরসিবি দলটা এতদূর রানের জন্য যায় এবং বিরাট কোহলি 13 বলে 19 রান করে 146 স্ট্রাইক রেটে এবং দেবদখল পাটিকাল আসে, সে 18 রান করে, 13 বলে 18 রান করে। রজত পাটিদার, মেন অস্ত্র রজত পাটিদার, সেই ক্যাপ্টেন রজত পাটিদার যে দুর্ধর্ষ মেজাজে ব্যাট করতে পারে, সে এসে 4 বলে 8 রান করে এবং আউট হয়ে যায়। মানে 3 বলে 8 রান করেছিল, একটা বল আউট হয়ে গেছে। সে প্রথমে আসা মাত্রই ওভার বাউন্ডারি মারা শুরু করে দিয়েছিল এবং পরে আসে টিম ডেভিডও এসে মারা দুর্ধর্ষ মেজাজে মারা শুরু করে দিল। সে 17 বলে একটা 26 রানিং ইনিংস খেলে দেয়, দুর্ধর্ষ মেজাজে ইনিংস খেলে যায়। 170 স্ট্রাইক রেটে সে 17 বলে 26 একটা ইনিংস খেলে যায় এবং জিতেশ শর্মা এসে ম্যাচকে শেষ করে দিয়ে চলে যায়। জিতেশ শর্মা প্রায় 20টা বল খেলেছে, 20টা বল খেলে মাত্র 14 রান করেছে জিতেশ শর্মা। মানে ভাবো জিতেশ শর্মা কি করেছে আজকের ম্যাচে। তো জিতেশ শর্মা আজকের ম্যাচটাকে পুরো বাদ করে দিয়েছে। সে 20 বল খেলে মাত্র 14 রান করেছে, মানে 70 স্ট্রাইক রেটে খেলেছে, মানে ভাবো। এবং রোমিও সেফার্ডও খেলতে পারেনি, 4 বলে 1 রান করেছে এবং 25 স্ট্রাইক রেট এবং কুনাল পান্ডে এসে 10 বলে 12 রান করে গেছে। মানে আরসিবির পরের ব্যাটিং গুলো একটাও খেলতে পারেনি। টিম ডেভিড এবং ফিলিপ সল্ট এই দুজন ব্যাটিং এর জন্য আরসিবি দল প্রায় 175 রানের একটা স্কোর তৈরি করতে পারে 20 ওভারের মধ্যে এবং তাদের বল করেছিল আকিউ নবী করেছিল 3 ওভারে 36 12 ইকোনমিতে। মানে ভাবো কত দুর্ধর্ষ মেজাজে বল করেছিল, কিন্তু রান অনেক নিয়েছিল। এবং মুকেশ কুমার এত দুর্ধর্ষ মেজাজে বল করেছে, কিছু বলার নেই। 4 ওভারে 32 রান দিয়েছে এবং একটি উইকেট। লুঙ্গি ইঙ্গিনি করেছিল 4 ওভারে 39 রান দিয়ে দুটো উইকেট এবং কুলদীপ 4 ওভারে 32 রান দিয়ে দুটো উইকেট পেয়েছে এবং নটরাজন 2 ওভারে 16 রান দিয়ে 0 উইকেট। আকসর প্যাটেল 3 ওভারে 18 রান দিয়ে দুটো উইকেট পেয়েছে। পরে ব্যাটিং করতে আসে দিল্লি ব্যাটিং করতে আসা মাত্রই তাদের প্রথম ওভারে উইকেট ফেলে দেয় প্রথম নিশাঙ্কাকে। মানে ভাবো আরসিবি 175 রানের একটা স্কোর দিয়েছে, তার মধ্যে প্রথম বলে আসা মাত্রই দিল্লির পৃথ্বী নিশাঙ্কাকে আউট করে দেয় এবং তারপরে আর একটা আউট করে দেয় করুণ নায়ারকে এবং সামের রাজবিকে। মানে ভাবো তিনটে বড় বড় মাপের প্লেয়ারকে আরসিবি আউট করে দেয় প্রথম 2 থেকে 3 ওভারের মাথায়, 2 ওভারের মাথায় এবং তাদের মানে ম্যাচ প্রায় 80% ম্যাচ আরসিবির ঘরে চলে এসেছিল। তখন একজন হাত তুলে বলে আমি আছি, এটা আমার গ্রাউন্ড। একজন মাত্র প্লেয়ার হাত তুলে বলেছিল যে এটা আমার গ্রাউন্ড, এখানে আমার রাজত্ব চলে। সেই প্লেয়ারটা কোনো প্লেয়ার নয়, সেই প্লেয়ারটা বিরাট কোহলি নয়, সেই প্লেয়ারটা হচ্ছে কেল রাহুল হচ্ছে সে 34 বলে 57 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে যায় এবং সে এত ওভার বাউন্ডারি মারছিল কিছু বলার নেই। 4টে 4 এবং 2টো 6 মেরেছে, সে 34 বলে 57 রানের একটা ইনিংস খেলে যায়। তারপরে খ্রিস্টান স্টাবও রানা বলে খেলছিল, সে খেলতেই পারছিল না। তারপরে শেষের ওভারে 2-একটা শট মেরে সে 47 বলে 60 রানের একটা ইনিংস খেলে, মানে 127 স্ট্রাইক রেটে ইনিংস খেলে, কিন্তু সে নট আউট ছিল। সে পুরো ম্যাচটাকে ধরেছিল সে একাই। এবং আকসার প্যাটেল 19 বলে 26 রানের একটা ইনিংস খেলে এবং চোট হয়ে যায় আকসার প্যাটেল রিটায়ার্ড আউট হয়ে যায় আকসার প্যাটেল চোটের জন্য। এবং পরে আসে ডেভিড মিলারের জন্য আজকের ম্যাচ জিতেছে।
ডেভিড মিলারের জন্য আজকের ম্যাচ জিতেছে, কারণ ডেভিড মিলার 10 বলে 22 রানের একটা ইনিংস খেলে যায়, দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে যায় ডেভিড মিলার রাজস্থানের বিপক্ষে ম্যাচটা জিততে পারেনি, তো সেই রাগ করে আজ সে নিজে হাতে ফিনিশ করে দিয়েছিল, প্রায় 4 বলে 13 রান লাগতো, তখন সেই ডেভিড মিলার প্রায় পুরো পরস্পর 2 বলে 2 বাউন্ডারি মেরে দেয়, 12 রান নেয় এবং পরের বলটাতেও একটা 4 মেরে দেয় এবং 16 রান নেয়। মানে ভাবো সে এত দুর্দশ মেজাজে ব্যাটিং করেছে, শেষে 3টে বল কিছু বলার নেই ডেভিড মিলারের জন্য। এবং আরসিবির বলারের কথা যদি তো বলি, ভুবনেশ্বর কুমার হচ্ছে 4 ওভারে 26 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে 6 রিকভারিতে। এত দুর্দর্শ বল করেছে, মেজাজে বল করেছে, কিছু বলার নেই। আমার মনে হয় ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার টিমসে আবার ব্যাক করতে চলেছে, কাম ব্যাক হতে চলেছে ভুবনেশ্বর কুমারে। আরসিবি ফ্যান তোমরা দেখতে পাবে ভুবনেশ্বর কুমার 2027-এর ওয়ার্ল্ড কাপের যে কোনো ম্যাচ খেলছে ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ার টিমের হয়ে। এবং পরে আসে হ্যাজালউড 4 ওভারে 38 রান দেয় এবং 0 উইকেট, 9-এর ইকোনমিতে রান করে। এবং ভাবো হ্যাজালউডের মতো বড় বোলার আজ 0 উইকেটে গিয়েছে, এইখান থেকে আরসিবির হাত থেকে ম্যাচ চলে গিয়েছে। এবং রাশিদ আসলাম আসে, সে 4 ওভারে 40 রান দিয়েছে, 0 উইকেট এবং একটা উইকেট পায়নি। এবং কুনাল পান্ডিয়া 4 ওভারে 24 রান দিয়েছে, একটা উইকেট পেয়েছে। কুনাল পান্ডিয়া দুর্দশ মেজাজে বল করছে, কুনাল পান্ডিয়া মনে হয় হার্দিক পান্ডিয়ার জায়গাটা পেয়ে যেতে পারে, কারণ কুনাল পান্ডিয়া ব্যাট হাতে যেরকম করছে, বোলিং হাতে তো প্রত্যেকটা ম্যাচে বোলিং হাতে করছে। সে স্পিন বোলার না ফাস্ট বোলার কিচ্ছু বোঝা যাচ্ছে না। সে 4 ওভারে মাত্র 24টি রান দিয়েছে 6-এর ইকোনমিতে কুনাল পান্ডিয়া, মানে ভাবো। এবং সুয়েশ শর্মা 3 ওভারে 31 রান দিয়েছে, 10-এর ইকোনমিতে বল করেছে। সুয়েশ শর্মার জন্য আজকের ম্যাচটা প্রায় 80% হেরে গেছে, কারণ সুয়েশ শর্মা ঠিকঠাক ভাবে বল করতে পারেনি, সে 3 ওভারে 31 রান দিয়ে দিয়েছে। এবং রোমিও শেফার্ড 5 বলে 17 রান দিয়ে দেয় রোমিও শেফার্ড এবং 20-এর ইকোনমিতে। মানে ভাবো রোমিও শেফার্ডকে কি দরকার ছিল তাকে শেষের ওভারটা দেওয়ার, তার জায়গাতে সুয়েশ শর্মাকেই দাও, সে একটু বল করেছে, তার অভিজ্ঞতা আছে, সুয়েশ শর্মাকে দেওয়া উচিত ছিল। শেষ ওভারে 16 রান লাগতো, সেখানে ডেভিড মিলার এবং ক্রিস্টিয়ান স্টাফ ছিল, সেখানে রোমিও শেফার্ডকে বলটা দেওয়ার কি দরকার ছিল? রজত পাটিদার এইখানে একটা বড় ভুল ডিসিশন নিয়েছিল, সেখানে কিং কোহলিকে এসে বলা দরকার ছিল যে সুয়েশ শর্মাকে বলটা দাও, সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মানে ভাবো 16 রানের মতো একটা দরকার ছিল, 16 রান মানে অনেক ব্যাপার। পরস্পর 2 বলে মাত্র 2টি রান হয়ে যায়, সেখানে মাত্র 14 রান লাগতো 4 বলে। সেখান থেকে রোমিও শেফার্ড ফুল টেস্ট বল করে দেয় এবং ব্যাক টু ব্যাক 2 6 এবং একটি 4 মেরে আজকের ম্যাচটা জিতে নেয় দিল্লি। তো রোমিও শেফার্ডকে যদি আজকের ম্যাচে বল না দিত তাহলে আজকের ম্যাচ জিতে নিত, সেখানে সুয়েশ শর্মাকে বল দেওয়া উচিত ছিল আজকের ম্যাচে। আমার মনে হয় সুয়েশ শর্মা 10-এর ইকোনমিতে রান যদি খেয়েও যেত পরের ওভারটা, শেষ ওভারটা 20 ওভারের রানিংটা, তাও বেঁচে যেত 6টা ওভার, মানে 6 রানে আরসিবি জিতে যেত। তো আরসিবি আজ এই ভুলের জন্য ম্যাচ হেরে গেছে। আরসিবি যদি রোমিও শেফার্ডকে বল না দিত তো আজকের ম্যাচের উইনার হতো আরসিবি এই দুই জায়গাতে ভুল করে দিয়েছে, তাদের ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করতে পারেনি রজত পাটিদার। তো আরসিবি কে কামব্যাক করবে, আরসিবি পরের ম্যাচ থেকে আশা করি কামব্যাক করবে এবং প্রায় সেম টিম নিয়েই মাঠে নামবে। এবং আমার মনে হয় যে দেবদত্ত পাডিক্কালের জায়গাটা ভেঙ্কটেশ আয়ারকে দেওয়া উচিত, কারণ ভেঙ্কটেশ আয়ার একটা ম্যাচেই চান্স পেয়েছে এবং 15 বলে সে 29 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলেছে এবং সে লাস্ট ওভারে 21 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ব্যাটিং করেছিল সেই ভেঙ্কটেশ আয়ারকে আমার মনে হয় দেবদত্ত পাডিক্কালের জায়গাটা দেওয়া উচিত। সে 3 নম্বর অথবা 4 নম্বরে দুর্ধর্ষ মেজাজে খেলতে পারে। 3 নম্বরে যদি রজত পাটিদার নামে তাহলে 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ারকে দেওয়া উচিত এবং জিতেশ শর্মাকে আরেকটু ইফেক্টিভ ব্যাটিং করা দরকার। এবং টিম ডেভিড এরা তো খেলছে ঠিকঠাক ভাবে, কিন্তু বিরাট কোহলিকে একটু স্ট্রাইক রেটটা বাড়িয়ে খেলা উচিত। যেখানে ফিলিপ শট খেলছে পাওয়ার প্লেতে 200 স্ট্রাইক রেটে, সেখানে বিরাট কোহলি খেলছে 120 স্ট্রাইক রেটে। মানে ভাবো বিরাট কোহলিকে আর একটু স্ট্রাইক রেট বাড়িয়ে খেলা, আর আশা করে আরসিবি ব্যাক করবে, কারণ তারা চ্যাম্পিয়ন দল, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আরসিবি। তারা আগের বছরে একটা কাপ পেয়েছে এবং আশা করি এই বছরে কাপ পাবে। কিন্তু এই সবগুলো চেঞ্জ না করলে আরসিবি কাপ পাবে না। আরসিবি কে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, তাদের মধ্যে অনেক কিছু চেঞ্জ লাগবে এবং তাদের ব্যাটিং লাইন আপটা আর একটু মজবুত করতে হবে এবং বোলিং লাইন আপটা ঠিকঠাক ভাবে করতে হবে।
এবং ক্যাপ্টেন্সিটা কত দুর্ধর্ষ মেজাজি করতে হবে, কারণ সবাই জানো, কারণ যদি রাজাত পাটিদারকে ইন্ডিয়া টিমে চান্স পেতে হয় তাকে আর একটু ভালোভাবে ক্যাপ্টেন্সি করতে হবে, কারণ শ্রেয়াস আয়ার অনেক ভালো ক্যাপ্টেন্সি করছে। শ্রেয়াস আয়ার অথবা রাজাত পাটিদার এই দুটো একটার মধ্যে টি-20-র ক্যাপ্টেন হতে পারে ইন্ডিয়া টিমের। তার জন্য রাজাত পাটিদারকে যে হিসাবে ব্যাটিং করছে তার থেকে দুর্ধর্ষ মেজাজে ক্যাপ্টেন্সি করা দরকার। তো আরসিবি দলের কোন দল নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।